আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মারহাবাম বিকুম ফিদ দারসিল ইয়াউম। জেএন সহজ সরল আরবি পাঠশালায় তোমাদের সাথে আছি। আমি জামিলাতুন নেছা, সহকারী মৌলভী, সরারকুটি আল ওয়াহিদিয়া দ্বিমুখী দাখিল মাদ্রাসা, সুন্দরগঞ্জ, গাইবান্ধা। পাঠ পরিচিতিতে আছে আল-লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া আস-সাফ সাদিস লিদ-দাখিল দারসুস সানি আল-কারিমু ইজা ওয়া'আদা ওয়াফা আল-হাল্লুত তাদরিবাত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালোই আছো। তোমরা সকলেই বই খাতা কলম নিয়ে সেটের সামনে বসে যাও, মনোযোগ দিয়ে ক্লাসটি উপভোগ করো। হ্যাঁ, তোমরা বলো তো, আমরা প্রত্যেক ক্লাসে কি করি? প্রত্যেক দর্সের শেষে আমরা যখন একটা নস পাঠ করি, নসের শেষে কি কি অংশ থাকে? হ্যাঁ, তোমরা বলেছ নসের শেষে অনুশীলনী অংশ থাকে। এই অনুশীলনী শব্দটার হচ্ছে আরবি কি বলো তো? হ্যাঁ, ঠিকই বলেছ, আরবি হচ্ছে তাদরিবাত। তো বলো তো তোমরা, আজকের পাঠ শিরোনাম কি হতে পারে? দারসুল ইয়াউম, আজকের পাঠ শিরোনাম হতে পারে, হ্যাঁ, হাল্লুত তাদরিবাত। হাল্লুত তাদরিবাত অর্থ হচ্ছে অনুশীলনী সমাধান। আজকে পাঠ হচ্ছে হাল্লুত তাদরিবাত, অনুশীলনী সমাধান। তো মনোযোগ দিয়ে সবাই ক্লাসটা উপভোগ করবে। ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যা যা মনে হবে সেগুলা লিখে রাখবে, ঠিক আছে? আমরা মূল ক্লাস শুরু করার আগে আমরা শিক্ষণফল দেখে নিচ্ছি। আহদাফুদ দার্স মা ইয়াতাআল্লামুহু তুল্লাবু মিন হাযা দার্স। এই পাঠে শিক্ষার্থীরা এই পাঠ শেষে আসলে কি কি অর্জন করতে পারবে আমরা এক নজরে দেখে নিচ্ছি। ইয়াস্তাতিউ আন ইসআলা ওয়া ইজিবা শাফাহিয়া ওয়া কিতাবা। মৌখিক ও লিখিতভাবে প্রশ্ন উত্তর করতে পারবে। ইয়াস্তাতিউ আন ইউমাইয়িজা জুমালাল মুনাসিবা ওয়া ইয়াদা আলামা সহি ওয়া খতা। উপযুক্ত বাক্য চিহ্নিত করে টিক চিহ্ন ও ক্রস চিহ্ন দিতে পারবে। ইয়াস্তাতিউ আন ইয়ামলা ফারাগাতি বিল কালিমাতিল মুনাসিবা। উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করতে পারবে। ইয়াস্তাতিউ আন ইউকাউবিনা জুমালা তাম্মাত বিল কালিমাতিল মাযকুরা। উল্লেখিত শব্দ দ্বারা পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে পারবে। ইয়াস্তাতিউ আন ইয়াসুগা আসইলাতা মিনাল আজওয়াবাতাল মাযকুরা। উল্লেখিত উত্তর থেকে প্রশ্ন তৈরি করতে পারবে। ইয়াস্তাতিউ আন ইউবাইয়িনা মাআনিয়াল কালিমাতিল মাযকুরা। উল্লেখিত শব্দের অর্থ করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার চলে যাওয়া যাক মূল পাঠে। দেখে আমাদের স্ক্রিনে কি আসছে? আজিবানিল আসিলাতিত তালিয়া শাফাহিয়া ও কিতাবা। নিচের প্রশ্নগুলোর লিখিত মৌখিক উত্তর দাও। আজিব উত্তর দাও। আন হতে আসিলাতি প্রশ্নগুলো হতে তালিয়া নিচের প্রশ্নগুলো হতে শাফাহিয়া মৌখিক ও কিতাবা লিখিত। নিচের প্রশ্নগুলোর মৌখিক ও লিখিত উত্তর দাও। তাহলে আমরা এবার দেখে নিচ্ছি, সওয়াল দেখে নিচ্ছি এবং তার উত্তরও দিচ্ছি। হ্যাঁ, প্রথম সওয়াল হচ্ছে আইয়ু মারাদিন আসাবা রশিদান। আইয়ু বা কোন বা কি মারাদিন রোগে আসাবা আক্রান্ত রশিদান। রশেদ কি রোগে আক্রান্ত হয়েছে? আমরা এবারে উত্তরটা দেখে নিব। আল জবাবু আসাবা রশিদান আল হুম্মা ওয়াইসাহালা। আমরা তো দর্শে পড়েছি, তাই না? রশেদ কি রোগে আক্রান্ত? জ্বর আর হচ্ছে ডায়রিয়া। আসাবাহু আক্রান্ত, রশেদ আক্রান্ত, হুম্মা জ্বরে, ওয়াল ইসহালু ডায়রিয়া রোগের আক্রান্ত। রাশেদ জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। দ্বিতীয় সওয়ালে কি আসছে আমরা দেখি। কাম ইয়াউমান কানা রশিদান ইউআনিল বিল হুম্মা। কাম ইয়াউমান, কাম কত, ইয়াউমান দিন, কানা ছিল রশেদ কতদিন ছিল ইয়ামানিল হুম্মা জ্বরে আক্রান্ত। রাশেদ কতদিন জ্বরে আক্রান্ত ছিল? আমরা এর জবাবে বলতে পারি
কানা রশিদুন ইউআনি বিল হুম্মা মুনজু ইয়াউমাইনি। কানা ছিল রশিদুন, রশদ ছিল, ইউআনি বিল হুম্মা জ্বরে আক্রান্ত ছিল, মুনজু ধরিয়া বা যাবত, ইয়াউমাইনি 2 দিন ধরে বা 2 দিন যাবত। রাশিদ কি ছিল? 2 দিন যাবত জ্বরে আক্রান্ত ছিল। তৃতীয় সওয়ালটা দেখে নিচ্ছি আমরা। তৃতীয় সওয়ালে কি আসছে? কাম টাকা ইয়াহতাজু লিল ইলাজ। কাম টাকা ইয়াহতাজু লিল ইলাজ। কাম কত, টাকা টাকা কত টাকা, ইয়াহতাজু প্রয়োজন, লিল ইলাজ চিকিৎসার জন্য। চিকিৎসার জন্য কত টাকা প্রয়োজন? আমরা এর উত্তরে দেখে নিচ্ছি। আমরা দর্শে পড়েছিলাম চিকিৎসার জন্য 5,000 টাকা প্রয়োজন, তাই তো? আমরা উত্তরটা বলতে পারি ভাবে, ইয়াহতাজু লিল ইলাজি খামসাতু আলাফি টাকা। ইয়াহতাজু প্রয়োজন, লিল ইলাজি চিকিৎসার জন্য, খামসাতু আলাফিন টাকা 5,000 টাকা। চিকিৎসার জন্য 5,000 টাকা প্রয়োজন। এবার আমরা দেখে নিচ্ছি চতুর্থ সওয়াল। স্ক্রিনে আবার আমাদের চতুর্থ সওয়াল চলে আসবে। মাজা কলা আহমাদ ইংদামা আদায় আল করদা। মাজা মানে কি, কলা বলল, আহমদ আহমদ কি বলল, ইংদামা আদাল করদা ঋণ পরিশোধের সময়, আদা হচ্ছে আদায় করার সময়, পরিশোধ করার সময়, করদু মানে হচ্ছে ঋণ, করজ। ঋণ পরিশোধের সময় আহমদ কি বলল? আমরা উত্তরে বলতে পারি, কলা আহমদ আহমদ বলল, আজিব আশ্চর্য, কল্লামান সামান্যই, খুব সামান্যই বা খুব কমই, ইউজাদু পাওয়া যায়, রজুলুন মিসলুকা খুব সামান্যই তোমার মতো লোক পাওয়া যায়, আদাইতা ফিল ওয়াক্তিল মুহাদ্দাদি হাজা। আদাইতা তুমি আদায় করেছো, ফিল ওয়াক্তিল মুহাদ্দাদা সময় মতো, নির্ধারিত সময়ে, হাজা মানে এটা বা এই ঋণটা, এই খরচটা তুমি নির্ধারিত সময়ে পরিশোধ করেছো। আল কারিমু ইজা ওয়াদা ওয়াফা। আল কারিমু মহৎ ব্যক্তি, ইজা যখন, ওয়াদা ওয়াদা করে, ওয়াফা পূর্ণ করে। তাহলে কি হলো? ঋণ পরিশোধের সময় আহমদ কি বলল? আজিব কল্লামান ইউজাদু রাজুলিন মিসলুকা। আশ্চর্য, তোমার মতো মানুষ খুব কমই পাওয়া যায়। আদাইতা ফিল ওয়াক্তিল মুহাদ্দাদা হাজা, তুমি নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ করেছ। আল কারিমু ইজা ওয়াদা ওয়াফা, মহৎ ব্যক্তি যখন ওয়াদা করে, ওয়াদা পূর্ণ করে। এবার আমরা দেখব পঞ্চম সওয়াল। মাতা আদা খালিদুল করদ। মাতা কখন আদা আদায় করলো, খালিদুন খালিদ, করদ মানে হচ্ছে ঋণ, খালিদ কখন ঋণ পরিশোধ করলো বা ঋণ পরিশোধ করলো, খালিদ কখন ঋণ পরিশোধ করলো? উত্তরে আমরা লিখতে পারি, আদা খালিদুন করদা, খালিদ ঋণ পরিশোধ করলো, বা আদা পরে, শাহরি 1 মাস পরে, ফিল ওয়াক্তিল মুহাদ্দাদি 1 মাস পরে, নির্দিষ্ট সময়ে খালিদ ঋণ পরিশোধ করলো। এবার দেখা যাক আমাদের স্ক্রিনে কি অপেক্ষা করছে আমাদের জন্য। আমামাল জুমালিল মুনাসিবা দ আলামাহ উপযুক্ত। আমামা মানে হচ্ছে সামনে, জুমালি হচ্ছে বাক্যের, মুনাসিবা উপযুক্ত, দ মানে দাও, আলামাহ চিহ্ন দাও। তাহলে কি চিহ্ন দাও? উপযুক্ত বাক্যের সামনে এই ক্রস চিহ্ন দাও বা টিক চিহ্ন দাও। যে বাক্যটা সঠিক হবে সেটাতে টিক চিহ্ন বসাও, দাও। আর যে বাক্যটা আমাদের কাছে ভুল বা খতা মনে হবে সেটাতে আমরা ক্রস চিহ্ন দিব। আমরা বাক্যগুলো দেখে নিচ্ছি। প্রথম বাক্য হচ্ছে, রশিদুন আসাবাহুল হুম্মা। রশিদ আসাবাহুল হুম্মা, রশিদ কি ছিল? জ্বরে আক্রান্ত ছিল। আমরা কি বলেছি? খালিদ বলেছিল আমার ভাই রশিদ জ্বরে আক্রান্ত। হ্যাঁ, তাহলে বাক্যটা আমরা কি ধরছি? সঠিক। সঠিক হলে আমরা কি লিখব? সহি হলে আমরা টিক চিহ্ন দিব। হ্যাঁ, দ্বিতীয় বাক্যে কি আসছে? জাহাবা আহমাদু বিআখিহি ইলাল মুস্তাশফা। জাহাবা গেল আহমাদ, আহমাদ গেল বিআখিহি তার ভাইকে নিয়ে, ইলাল মুস্তাশফা ক্লিনিকে। আহমদ তার ভাইকে নিয়ে ক্লিনিকে গেল। আমরা কি এটাই পড়েছিলাম? হ্যাঁ, আমরা পড়েছিলাম খালিদ তার ভাইকে নিয়ে ক্লিনিকে গেল। তাহলে এখানে যে লেখা আছে
যা আহমদ কি তার ভাইকে নিয়ে ক্লিনিকে গেল, তাহলে বাক্যটা কি হবে? খতা। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি চিহ্ন দিতে পারি? ক্রস চিহ্ন দিতে পারি। হ্যাঁ, তৃতীয় বাক্যে কি আসছে? ইকতারাদা খালেদুন আলফা টাকা। খালেদ 1000 টাকা খরচ করলো। খালেদ 1000 টাকা খরচ, আচ্ছা আলফানের টাকা খরচ, খালেদ 2000 টাকা ধার করলো বা ঋণ করলো। আমরা কি পড়েছিলাম? খালেদের কত টাকা প্রয়োজন ছিল? 5000। সে কত টাকা ধার করেছিল? 5000 টাকা ধার করেছিল। তাহলে এখানে তো আছে 2000 টাকা। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? ক্ষত। ক্ষত দিলে আমরা কোন চিহ্ন দিব? হ্যাঁ, ক্রস চিহ্ন দিব। দেখি আমরা এবার চতুর্থ বাক্যে কি আসছে? আদ্দা খালিদুল করদা ফিল ওয়াক্তিল মুহাদ্দাদা। খালেদ আদায় করলো ফিল ওয়াক্তিল মুহাদ্দাদা নির্ধারিত সময়ে। খালেদ নির্ধারিত সময়ে তার ঋণ পরিশোধ করলো। তাহলে বাক্যটা কি হচ্ছে? আমরা যে পাঠে পড়েছিলাম, কি পড়েছিলাম দর্শে, যে খালেদ নির্ধারিত সময়ে তার ঋণ পরিশোধ করেছে। তাহলে এখানে বাক্যটা আমরা কি ধরতে পারি? সহি। সহি হলে আমরা কি চিহ্ন দিব? টিক চিহ্ন দিব। আমরা এবার পঞ্চম বাক্যের জন্য অপেক্ষা করছি। দেখি পঞ্চম বাক্য আমাদের কি আসছে? বা'দা শাহরিন ফিল মাউইদি জাআ খালিদুন ওয়ালাকিল আহমাদা। বা'দা পরে, শাহরিন 1 মাস পরে, শাহরিন মানে হচ্ছে মাস, ফিল মাউইদি নির্ধারিত সময়ে, জাআ আসলো, খালিদুন খালেদ, লাকিয়া এবং লাকিয়া সাক্ষাৎ করলো, আহমাদের সাথে। 1 মাস পরে নির্ধারিত সময়ে খালেদ আহমদের সাথে সাক্ষাৎ করলো। তাহলে বাক্যটা কি হবে? হ্যাঁ, বাক্যটা সহি হবে। তাহলে আমরা টিক চিহ্ন দিব, তাই তো? শুকরান। দেখা যাক আমরা পরের স্লাইডে কি অপেক্ষা করছে আমাদের জন্য। ইমলা ইল ফারাগাল তালিয়া বিকালিমাতিল মুনাসিবা। ইমলা পূরণ করো, ফারাগা ফাঁকস্থান, আর তালি নিচের, বিকালিমাতি মুনাসিবা উপযুক্ত শব্দ দ্বারা। উপযুক্ত শব্দ দ্বারা নিচের শূন্যস্থান পূরণ করো। এখানে কিছু শূন্যস্থান দেওয়া থাকবে, আমরা শূন্যস্থানে কি বসবে? একটা শব্দ মিসিং থাকবে, একটা বাক্য দেওয়া থাকবে, তার মধ্যে একটা শব্দ মিসিং থাকবে। সেই শব্দটা কি হবে? আমরা সেটা বসাবো। হ্যাঁ, তো দেখা যাক প্রথম শূন্যস্থানে কি আসছে? মঞ্জু। মঞ্জু ড্যাশ আসাবাহুল হুম্মা। মঞ্জু ধরিয়া ড্যাশ আসাবাহুল হুম্মা, মানে সে জ্বরে আক্রান্ত। ধরিয়া, মঞ্জু হচ্ছে ধরিয়া, মঞ্জু মানে দা যাবত, আর আসাবাহুল হুম্মা মানে হচ্ছে জ্বরে, সে জ্বরে আক্রান্ত। যাবত সে জ্বরে আক্রান্ত কি হয়? বাক্যটা কি সুন্দর লাগছে, ভালো লাগছে, পরিপূর্ণ হয়েছে? না। তাহলে এখানে একটা শব্দ মিসিং আছে। শব্দটা কি হবে তাহলে? আমরা দেখি। মঞ্জু ইয়াউমাইনি 2 দিন যাবত আসাবাহুল হুম্মা, সে জ্বরে আক্রান্ত। তাহলে আমরা শব্দটা কি হবে? কি পাইলাম? ইয়াউমাইনি। মঞ্জু ইয়াউমাইনি আসাবাহুল হুম্মা, 2 দিন যাবত সে জ্বরে আক্রান্ত। দ্বিতীয় বাক্যে কি আসছে দেখি আমরা। ফিল মুস্তাওসাফি ড্যাশ কাসিরান। ফিল মুস্তাওসাফি ক্লিনিকে ড্যাশ কাসিরান মানে অনেক। ক্লিনিকে অনেক, এটা কি সব বাক্য হতে পারে? না, এখানে অবশ্যই একটা শব্দ মিসিং আছে। তাহলে আমরা মিসিং শব্দটা বসাবো ফাঁকস্থানে। তাহলে দেখ মিসিং শব্দটা কি হতে পারে? চিন্তা করো তো। কাসিরান অনেক। অনেক কি? ফিল মুস্তাওসাফি ক্লিনিকে অনেক, এটা কি হতে পারে? এখানে তাহলে একটা শব্দ আছে, সেটা আমরা বলতে পারি এখন। ফিল মুস্তাওসাফি ইউকাল্লাফু কাসিরান, শব্দটা হবে ইউকাল্লাফু, অনেক খরচ। ক্লিনিকে অনেক খরচ। ক্লিনিকে কি হয়? অনেক খরচ হয়, বেশি খরচ হয়। তাহলে শব্দটা আমরা পেলাম ইউকাল্লাফু। তৃতীয় শূন্যস্থান আমরা দেখে নিচ্ছি। লা তাতাখার, দেরি করো না। ইজহাব বিহি, তাকে নিয়ে যাও। ইলা মানে কোথাও তো একটা নিয়ে যেতে হবে, কিন্তু সে জায়গাটার নাম আমার এখানে দেওয়া নাই, তাই না? কোথায় নিয়ে যাবে সেটা দেওয়া নাই, আমাদেরকে সেটা মনে করতে হবে। আমরা যে দর্শে পড়েছিলাম
লা তাতাখার, দেরি করো না, ইযহাব বিহি ইলাল, শব্দটা হচ্ছে মুস্তাওসাফ, মুস্তাওসাফ ক্লিনিকে। লা তাতাখার, দেরি করো না, ইযহাব বিহি ইলাল মুস্তাওসাফ। এবার বাক্যটা পূর্ণ হয়েছে, তাই তো? দেরি করো না, তাকে নিয়ে ক্লিনিকে যাও। বাক্যটা পূর্ণ হয়েছে। আমরা চতুর্থ শূন্যস্থানে দেখছি কি আছে, আল ইয়াউমা ড্যাশ দাফইল করদ। আল ইয়াউমা হচ্ছে আজ, দাফিল করদ মানে করজ পরিশোধ। আজ করজ পরিশোধ, এটা কি পূর্ণ বাক্য মনে হচ্ছে তোমাদের? না, এখানে একটা শব্দ মিসিং আছে। মিসিং শব্দটা আমরা এবার দেখে নিচ্ছি। আল ইয়াউমা মাউইদুন, আজ সময়, আজ নির্ধারিত সময়, দাফিল করদ ঋণ পরিশোধের। আজ ঋণ পরিশোধের দিন, তাই তো? দেখি আর একটা শূন্যস্থান আছে, আমরা এবার দেখবো। শুকরান আলা, আচ্ছা এখানে হচ্ছে এটা আগে এসেছে। শুকরান আলা ড্যাশ তাআউনিকা, শুকরান ধন্যবাদ, আলা তাআউনিকা হচ্ছে তোমার সহযোগিতা। তাহলে কেমন সহযোগিতা? এখানে একটা তো শব্দ মিসিং আছেই, যেহেতু আমাদের ফাঁকা স্থানে কিছু বসাতে হবে। আমরা আগেই পড়েছি ফাঁকা স্থানে উপযুক্ত শব্দ বসাতে হবে। শুকরান আলাল কি হুসনু তাওয়াউনিকা, মানে তোমার উত্তম সহযোগিতার জন্য ধন্যবাদ। শূন্যস্থানে বসলো হুসনু, তাই তো? এবার আমরা দেখব, হ্যাঁ এসে গেছে। আল কারিমু ইজা ড্যাশ ওয়াফা। আমরা আমাদের দর্শে কি পড়েছিলাম? আল কারিমু ইজা ওয়াদা ওয়াফা। আল কারিমু মহৎ ব্যক্তি, ইজা যখন, ওয়াদা ওয়াদা করে, ওয়াফা পূর্ণ করে, তাই তো? তাহলে আমাদের শূন্যস্থান পূরণ হয়ে গেল। এবার আমাদের জন্য কি আসছে স্লাইডে দেখি, একটু অপেক্ষা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু মনোযোগ দিয়ে ক্লাসটা উপভোগ করবে, হ্যাঁ? আর যদি তোমাদের মনে হয় কিছু বুঝছো না, তাহলে কমেন্ট বক্সে জানিও। এসে গেছে আমাদের স্লাইড, সামনে এসে গেছে। আল কাউবিনু হচ্ছে কাউবিনু জুমালান মুফিদাতান মিনাল কালিমাতিত তালিয়া, নিচের শব্দগুলো দ্বারা পূর্ণাঙ্গ বাক্য গঠন করো। কাউবিনু জুমালান বাক্য গঠন করো, মুফিদাতান পূর্ণাঙ্গ বাক্য গঠন করো, মিনাল কালিমাতিত তালিয়া নিচের শব্দগুলো দ্বারা। মিন মানে হতে, কালিমাত হচ্ছে শব্দ, তালিয়া হচ্ছে নিচের। নিচের শব্দগুলো দ্বারা পূর্ণাঙ্গ বাক্য গঠন করো। এখানে কিছু শব্দ দেয়া থাকছে, নিচে কিছু শব্দ দেয়া থাকবে, আমরা সেই শব্দ ধরে ধরে বাক্য গঠন করব। একটা করে শব্দ দিয়ে একটা করে বাক্য গঠন করব, হ্যাঁ? তো শুরু করা যাক। এখানে শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি। একটা আছে আল মুস্তাওসাফ, অর্থ কি? ক্লিনিক। আর নুকুদ টাকা। আল ওয়াদা, ওয়াদা করা, ওয়াদা করলো। মুস্তাইদুন মানে হচ্ছে প্রস্তুত। আর দায়িত্ব তুমি আদায় করেছো বা পরিশোধ করেছো। এই 5টা শব্দ দিয়ে আমরা বাক্য তৈরি করব, তাই তো? তো দেখা যাক। আল মুস্তাওসাফ, মুস্তাওসাফ দিয়ে আমরা একটা বাক্য তৈরি করেছি, সেটা আমরা এখন দেখে নিচ্ছি। রোজা খালিদুন মিনাল মুস্তাওসাফ, রজা ফিরেছে, ফিরলো। খালিদ, খালিদ ফিরলো মিনাল মুস্তাওসাফ, খালিদ কি করলো? ক্লিনিক থেকে ফিরেছে। রজা মানে ফিরেছে। খালিদুন, খালিদ ফিরেছে মিনাল মুস্তাওসাফ ক্লিনিক থেকে। খালিদ ক্লিনিক থেকে ফিরেছে। প্রথম বাক্য আমরা পেয়ে গেলাম। দ্বিতীয় বাক্য, শব্দটা হচ্ছে আন্নুকুদ। ইহতাজু রাশিদুন ইলান নুকুদ, ইহতাজু প্রয়োজন, রশিদু রশদের প্রয়োজন, ইলান নুকুদ রশদের কি? টাকার প্রয়োজন, রশদের টাকার প্রয়োজন। আমরা দ্বিতীয় বাক্য পেয়ে গেলাম। তৃতীয় বাক্য হচ্ছে ওয়া আদা শব্দ দ্বারা। ওয়া আদা নি, ওয়া আদা মানে হচ্ছে সে ওয়াদা করলো, নি আমার নিকট বা আমার কাছে ওয়াদা করলো। জাবেরুন জাবের, জাবের আমার কাছে ওয়াদা করলো। বি আদাই সালাত মানে সালাত আদায় করার জন্য। আমার সাথে সালাত আদায় করার ওয়াদা করলো। কে করলো? জাবের। জাবের আমার সাথে নামাজ পড়ার ওয়াদা করেছে। মুস্তাইদুন
মুস্তাইদুন মানে হচ্ছে প্রস্তুত। এই শব্দটা দ্বারা এবার আমাদের বাক্য চলে আসছে। আনা মুস্তাইদুন লিজাহাবি, আনা আমি, মুস্তাইদুন প্রস্তুত, লিজাহাবি জাহাব অর্থ হচ্ছে যাওয়া, লিজাহাবি মানে যাওয়ার জন্য। আনা মুস্তাইদুন লিজাহাবি আমি যাওয়ার জন্য প্রস্তুত। শেষ বাক্যটা হচ্ছে, আচ্ছা শেষ শব্দটা হচ্ছে আদ্যায়িত। এই আদ্যায়িত দিয়ে আমরা এবার বাক্য তৈরি করব। আদ্যায়িত হচ্ছে তুমি আদায় করেছো বা তুমি পরিশোধ করেছো। বাক্যটা কি আসলো? আদ্দায়তু সামানা সিলআহ, আদ্দায়তু তুমি আদায় করেছো, সামানা মূল্য, সিলআহ পণ্যের, তুমি পণ্যের মূল্য পরিশোধ করেছো। তাহলে আমাদের পঞ্চম বাক্য তৈরি হয়ে গেল। এবার দেখি আমাদের জন্য কি আসছে। উস্কুর, আজকুর সুয়ালা মুনাসিবাহ লিজাওয়াব, মানে হচ্ছে আজকুর উল্লেখ করা, সোয়ালা সোয়াল মানে সোয়াল উল্লেখ করতে হবে, মান মুনাসিবা উপযুক্ত জবাব, মানে উপযুক্ত জবাব দেখে জবাব থেকে আমাদের সোয়াল করতে হবে। উত্তর দেয়া থাকবে, সেই উত্তর থেকে দেখে আমরা কি আসলে প্রশ্ন করলে এই উত্তরটা হতো সেই প্রশ্নটা আমাদেরকে লিখতে হবে, তাই তো, উল্লেখ করতে হবে। উত্তর অনুযায়ী প্রশ্ন উল্লেখ করো। দেখি জবাবে কি আছে। এখানে আছে জবাব, এখানে আছে, আমরা সওয়াল তৈরি করবো এখানে জবাব থেকে। দেখি প্রথম জবাবে কি আছে। আসাবাহুল হুম্মা, সে জ্বরে আক্রান্ত। সে জ্বরে আক্রান্ত, এই যে এটা একটা উত্তর। কেউ প্রশ্ন যদি প্রশ্ন করলে আমরা উত্তর দেব যে কে জ্বরে আক্রান্ত, তখন আমরা হয়তো বলি সে জ্বরে আক্রান্ত বা খালিদ আক্রান্ত, এরকম কিছু বলি, তাই না? তাহলে সে জ্বরে আক্রান্ত, এর প্রশ্ন কি হবে? এর প্রশ্ন কি হবে? ছল হবে আইয়ু মারাদিন আসাবাহু, তার কি হয়েছে, তাই না? তার কি হয়েছে বা সে কোন রোগে আক্রান্ত, আইয়ু কোন, বা কি হয়েছে, মারাদিন রোগ, আসাবাহু সে, মানে সে কি রোগে আক্রান্ত হয়েছে, তখন আমরা বলতে পারি আসাবাহুল হুম্মা, সে জ্বরে আক্রান্ত হয়েছে। তাহলে আমরা এই উত্তর দেখে এই প্রশ্নটা আমরা করতে পারলাম, তাই তো। দেখি দ্বিতীয় প্রশ্নে কি আছে। জাহাবা ইলাল মুস্তাওসাফ, ক্লিনিকে গেল, জাহাবা গেল, সে ক্লিনিকে গেল। তাহলে আমরা প্রশ্ন করতে পারি কে ক্লিনিকে গেল, আইনা জাহাবা, কে ক্লিনিকে গেল, তাই তো। এবার আমরা দেখছি, আচ্ছা কে কোথায়, সে কোথায় গেল, আচ্ছা আইনা, আইনা মানে হচ্ছে কোথায়, জাহাবা গেল, সে কোথায় গেল, তার উত্তরে আমরা বলতে পারি সে ক্লিনিকে গেল, জাহাবা ইলাল মুস্তাওসাফ। তাহলে এই উত্তর অনুযায়ী আমরা এই প্রশ্ন করতে পারি, তাই তো। এবার আমরা দেখছি তারা দা খালেদুন খামসাতা আলাফি টাকা, খালেদ কি করলো, 5,000 টাকা ধার করলো। তাহলে এর প্রশ্ন কি হতে পারে, মানে সে কত টাকা ধার করলো, এমন কিছু হতে পারে, তাই তো। তাহলে আমরা দেখে নিচ্ছি কাম টাকা, কত টাকা, তারা দাল খালেদ, খালেদ কত টাকা ধার করলো বা ঋণ করলো, এই প্রশ্নের জবাবে এটা উত্তর বলা যায়, তাই তো। তাহলে আমরা উত্তর প্রশ্নটা পেয়ে গেলাম। এবারে আমরা দেখি কি উত্তর আসছে। আদ্দা খালিদুল করদা ফিল ওয়াক্তিল মুহাদ্দাদা, কি করলো, খালেদ নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ করলো, আদ্দা আদায় করলো, পরিশোধ করলো, খালেদ করদা মানে হচ্ছে ঋণ, ফিল ওয়াক্তিল মুহাদ্দাদা নির্ধারিত সময়। তার এই প্রশ্নের এই উত্তরে আমরা কি প্রশ্ন করতে পারি, কোন প্রশ্নের উত্তরে আমরা এটা বলতে পারি, আমরা এখন সেই প্রশ্নটা তৈরি করব। মা তা কখন, আদ্দা খালেদুল করদা, খালেদ ঋণ পরিশোধ করলো, খালেদ কখন ঋণ পরিশোধ করলো, তখন আমরা এই উত্তরটা বলতে পারি আদ্দা খালেদুল করদা ফিল ওয়াক্তিল মুহাদ্দাদা, খালেদ নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ করলো। তাহলে প্রশ্নটা আমরা পেয়ে গেলাম, মা তা আদ্দা খালেদুল করদা, খালেদ কখন ঋণ পরিশোধ করলো। এবার তোমাদের হচ্ছে বাড়ির কাজ দিব।
তোমরা সকলেই তোমাদের খাতায় একটা হচ্ছে প্রয়োজনে এরকম একটা ছক তৈরি করে লিখবে, তোমাদের ভালো লাগবে। যার যেভাবে ইচ্ছা তোমরা হচ্ছে যে পাঠগুলো পড়ানো হলো, তারপর হচ্ছে আমরা যে দর্শে পড়েছিলাম যে শব্দের অর্থগুলো, সেখানে এই স্লাইডে সেগুলো এই স্লাইডে দেওয়া আছে, পরবর্তী স্লাইডে দেওয়া আছে। তোমরা খাতায় হচ্ছে শব্দার্থগুলো লিখে নিবে, হ্যাঁ, লিখে নিয়ে মুখস্থ করবা। যেমন এখানে কয়েকটা দেওয়াই আছে, আল হুম্মা জ্বর, আন্নকুট টাকা, আল মুস্তাওসাফ ক্লিনিক, তাউনু তোমার সহযোগিতা, তাউনু হচ্ছে সহযোগিতা, আল আফিয়া সুস্থতা। এরকম করে যেমন আমি দিয়েছি যাতে তোমাদের ভালো লাগে। তোমরা প্রত্যেকেই হচ্ছে কি করবে, শব্দগুলো আরবি শব্দগুলো লিখবে এবং তার অর্থগুলো পাশাপাশি লিখবে, মুখস্থ করবে। পরের স্লাইডে দেওয়া আছে শব্দার্থগুলো, তোমরা দেখে নিতে পারো। তো এখানে দেওয়াই আছে, প্রত্যেকটা শব্দেরই অর্থ দেওয়া আছে। তোমরা এখান থেকে শব্দগুলো দেখে নিয়ে লিখে নেবে, হ্যাঁ। তো আজকের ক্লাসে আমরা শেষ পর্যায়ে এসে গেছি। আর তোমরা অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হ্যাঁ, মনে করে সাবস্ক্রাইব করে দিও। আর সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, পরবর্তী ক্লাসে আসার জন্য প্রস্তুতি রেখো। শুকরান, ইলাল লিকাই, আসসালামু আলাইকুম।